দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, 14ই ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের বাজার কেমন যাচ্ছে, কেনা বেচা কেমন হচ্ছে, একটু জানান আমাদেরকে। শুভেচ্ছা আপনাকে বসন্তের। আপনি জানতে চেয়েছেন যে ফুলের বাজার কেমন আজকে ভালোবাসা দিবস, এবং ভালোবাসা দিবস এবং বসন্তের কোনো বৈষম্য নেই। বৈষম্যহীন ভালোবাসা দিবসে আসছি, কিন্তু বেচা বিক্রি খুবই খারাপ। যেটা আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যেভাবে ভিড় ছিল মানুষের, সাধারণ দর্শনার্থীদের ভিড় এবং ক্রেতার ভিড়, সেটা আমরা লক্ষ্য করছি না। তারপরেও বিক্রি হচ্ছে সকাল থেকে আমরা দেখছি। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলি, কীরকম এবার ভালোবাসা দিবসে ফুল বিক্রি এবং বসন্ত প্রথম দিন যদি বলেন। অন্যান্য বছরের তুলনায় আসলে এবারে আমাদের বেচাকিনা খুবই খারাপ। শবে বরাত, তারপরে প্রচণ্ড গরমে আমাদের ফুল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যা ফুল এনেছিলাম 50% ফুলই আমাদের ঝরে যাচ্ছে। ক্রেতা নেই বললেই চলে। এখন এই অবস্থা চলতেছে, মানে ওভারঅল আমাদের ব্যবসা খুব অনেক ক্ষতি হয়ে গেছে। যেটা দিয়ে আমরা সারা বছর পুষিয়ে নিতাম এই বিভিন্ন দিবসে, এবারে আমাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে এর জন্য। যেমনটা বলছে যে এবার ফুল বেচা বিক্রি খুবই কম, তবে ফুল বিক্রির যে প্রত্যাশা ছিল সেটি এই বসন্তে নেই বললেই চলে। যেহেতু আজকে শবে বরাত এবং শুক্রবার, সব মিলে বরিশালে কোনো আনুষ্ঠানিকতাও নেই, সেই কারণেই এরকম অবস্থা হয়েছে। তারপরও মনে করছেন ব্যবসায়ীরা যে হয়তো বাকি সময়টাতে অন্য যে দর্শনার্থী বা ক্রেতারা আসবেন তার বেচা বিক্রি খারাপ হবে না, এমনটাই বলছেন। এই ছিল আমার কাছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বরিশালে ভালোবাসা দিবস এবং বসন্ত অর্থাৎ ফাল্গুনের প্রথম দিনে বরিশালে ফুল বেচা বিক্রির খবর। একই খবর জানতে যাব বগুড়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী বাবু। বগুড়ার অবস্থাটা কেমন যদি একটু জানান আমাদের। মেরন, আপনাকে শুভেচ্ছা। বগুড়ার অবস্থা বরিশালের মতোই। সকাল থেকে তেমন বেচা কেনা নেই। বগুড়া শহরের এই শহীদ খোকন মার্কের পাশে যে ফুল মার্কেট, সেখানে 17টি দোকান রয়েছে। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টি দিবসকে কেন্দ্র করে এই 17টি দোকানে কিন্তু প্রতি বছরই 30 লক্ষাধিক টাকার বেচা কেনা হয়ে থাকে। কিন্তু এইবার তার চিত্রটা একেবারেই ভিন্ন। সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা থাকলেও বেচা কেনা তেমন নেই বললেই চলে। বিকেলের দিকে বেচা কেনা বাড়তে পারে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো যে আসলে কেন বেচা কেনা নেই। বেচা কেনা নেই আসলে পবিত্র শবে বরাতের রাত আজকে, মুসলিম বিশ্বের এটা ধর্মীয় অনুসারে, সেই জন্য অনেকেই আসেনি, অনেকেই বের হয়নি। উনি জানালেন আসলে শুক্রবার ছুটির দিন, স্কুল কলেজ বন্ধ আর শবে বরাত, যার কারণে অনেকের আনাগোনা নেই। তরুণেরা বিশেষ করে এই দোকানগুলোতে ভিড় করতো। বগুড়া শহরে এই মার্কেটটি গড়ে উঠেছে 90-এর দশকের পরপরই, এবং তারপর থেকে কিন্তু জেলার যাদের ফুল দরকার তারা এই মার্কেট থেকে ফুল ক্রয় করে থাকে, এবং এই ফুল মার্কেটের কারণেই কিন্তু বগুড়া জেলায় ফুলের ব্যবসাও বা ফুল চাষও বেড়েছে। আমরা কৃষি সম্মেলন বিভাগ জানিয়েছেন যে জেলায় প্রায় 30 হেক্টর জমিতে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা এবং মূল্যবান লিলিয়াম ফুল চাষাবাদ হচ্ছে। তো আজকে বসন্ত এবং ভালোবাসা দিবস হলেও বেচাকেনা তেমন নেই। বিকেল পড়লে বা বিকেলের দিকে বেচাকেনা বাড়তে পারে বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।